মানে 12 মাস কম্বল গায়ে দিয়ে থাকে তো, আর ভগবানের দেয়া কম্বল এটা গরম অনেক বেশি। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু, ওনার বাড়ি। কুঞ্জ বনে বাজায় কানু, মুগ্ধ ব্রজের যত ধেনু। এই সাইজের একজন ভক্ত আছে, তার কথা আমরা কেউ মনে করি না। হ্যাঁ, এই যে এতটুকু 2 ইঞ্চি হবে, 1.5-2 ইঞ্চি একজন ভক্ত, অথচ ভগবানের বিশাল সেবা করে। কে জানেন? হ্যাঁ মিত্র, রাধে রাধে মিত্র। ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো মিত্র, বর্তমানে কিন্তু আমাদের ব্রজধামের ওয়েদার পাল্টে গিয়েছে। মানে খুশির দিন কি আসতে শুরু করলো কি না জানি না। আজকে বিকেলবেলা বেরোলাম যে একটু এই ওয়েদারটা দর্শন করাই এবং ওয়েদারের আপডেট দিয়ে দিই। মিত্র, আজকে হলো 1 তারিখ। ভিডিওটা আপনি এডিট করার পরে দর্শন করছেন, সেহেতু তারিখটা বলতে হয় যে 1 তারিখে হলো এই অবস্থা যে বর্তমানে আকাশে কিন্তু মেঘ জমেছে, বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু সমস্যার বিষয় কি জানেন মিত্র, যে আমাদের ব্রজধামে সহজে বৃষ্টি হয় না। এরকম মেঘ করে আসবে, প্রচুর ঝড় হবে, হাওয়া হবে আর কি, কিন্তু কোনো বৃষ্টি নেই। দেখুন অবস্থা, মানে 2 ঘন্টা ধরে এরকম তাণ্ডব লীলা, অথচ বৃষ্টির এক ফোঁটাও নাম গন্ধ নেই। তো মিত্র, এই ওয়েদারে এমন সুন্দর একটি মন্দির দর্শন করে নেব। আমাদের উদ্ধব কুণ্ড, উদ্ধব মহারাজকে চেনেন, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু, ওনার বাড়ি। ব্রজের সবচাইতে দামি সেবা, মানে মূল্যবান সেবা হলো এই ঝাড়ু সেবা। কোথায় দিচ্ছেন? ব্রজের মার্গ, এটি হলো পরিক্রমা মার্গ, পরিক্রমা মার্গে সেবা প্রদান করছেন, তাই না? জয় হো উদ্ধব মহারাজ কি জয়। তো আমাদের উদ্ধব কুণ্ডের পরিবেশ আজকের এই মেঘলা আকাশের সাথে এত সুন্দর লাগছে, যেন আকাশের রংটা এমন হয় যেন ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং। সত্যি মেঘলা হলেই মনে করবেন বিষ্ণু ভক্ত যারা রয়েছেন তারা খুব প্রসন্ন হন। কেন? ভগবান বিষ্ণুর গায়ের রং কিন্তু দেখা যায় আকাশে। ওয়াও, কোকিলের খুব সুন্দর, দেখুন কত সুন্দর কোকিল ডাকছে। লাইভ ব্রজের কোকিল ডাকার শব্দ শোনাচ্ছি। তো মিত্র, উদ্ধবজির স্মৃতিচারণা করার জন্য এই স্থানে আসা, আর আসার সঙ্গে সঙ্গে কোকিলের এমন সুন্দর ধ্বনি যেন স্বাগত করছে আমাদেরকে কোকিল মহারাজ। এবং উদ্ধবজির কথা কি বলবো, এত ছোট্ট জঘন্য মুখে উদ্ধবজির এত বড় মহিমা কি করে আমরা বলি, তাই না? তো উদ্ধবজি আসলে অনেক কিছু ভালো লাগে উদ্ধবজির। কি বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের পোশাক ব্যবহার করতেন উদ্ধবজি। ভগবান শ্রীকৃষ্ণের গলার মালা এবং ধুতি, অঙ্গবস্ত্র সব কিছু উদ্ধবজি ব্যবহার করতেন। এতটাই ভগবানের প্রিয় ছিল উদ্ধবজি, সখা, তাই না? আচ্ছা, উনি পড়াশোনা কোথায় করেছিলেন জানেন? বৃহস্পতি মহারাজ, মানে ইন্দ্র দেবতা, তারও গুরু হলো বৃহস্পতি এবং উদ্ধবজির গুরুও হলো বৃহস্পতি। তো সেইখানে স্বর্গলোকে গিয়েছিলেন উদ্ধবজি, চিন্তা করুন। আর এই স্থানের লীলামিত্র অবশ্যই জানেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে পরমধাম গমন করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে মিস করছিলেন খুব সব রানীরা, 16,108 জন। ওনারা সবাই আসলেন উদ্ধবজির কাছে এবং উদ্ধবজি তখন সবাইকে নিয়ে চলে আসলেন এই কুসুম সরোবর। দেখুন এখান থেকে এই যে মাথাটা লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু কুসুম সরোবর। আমরা কুসুম সরোবরের পিছনে আছি, ঠিক কুসুম সরোবরের পিছন দিকটাই হলো এই উদ্ধব কুণ্ড। তো এখানে উদ্ধবজি সে সময় আসেন সেই রানীদেরকে ভাগবত কথা শোনাবার জন্য। ব্রজে চলে আসেন তো দ্বারকা থেকে, এবং এই স্থান থেকে একে একে সবাই গমন করেছিলেন উদ্ধবজির ভাগবত কথা শুনতে শুনতে গোলকধামে। তো দেখুন, ভাগবত ভগবান থেকে আলাদা নয়, সেই ভাগবত কথা শ্রবণ করে করে
চলে গেলেন কোথায়? ভগবত ধামে। তো সেই রকম রানীদের যদি দরকার হয়, মানে ভগবান শ্রীকৃষ্ণের রানীরা, ওনাদেরও যদি ভাগবত কথা শ্রবণ করে গোলকধামে যেতে হয়, তাহলে আপনি আমি কোথায় আছি মিত্র? হ্যাঁ, আমরা ভাগবতের তো নাম গন্ধ পর্যন্ত নিচ্ছি না, তাই না? তো কি জ্বালা মিত্র, যখনই ক্যামেরাটা ধরলাম এই ভগবানের দিকে, উদ্ধবজিকে দর্শন করাবো, তখনই পণ্ডিতজি বারণ করে দিলেন, না ভিডিও শুট একদম চলবে না। বলি যুগ, ভগবানকে দর্শন পাওয়া মুশকিল। একটা সময় এমন আসবে দেখবেন মিত্র, যে ভগবানের মন্দিরে শুধুমাত্র ভিআইপি ব্যক্তিরাই যেতে পারবে, আর আমরা শুধু জঙ্গলে বসেই গোবিন্দকে ডাকতে পারবো। বিগ্রহ দর্শন করা আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে মিত্র। ভগবানের অনেকও ভক্ত শুনেছেন, অনেকে ভক্তের কথা শুনেছেন, কিন্তু তারপরেও এত অনন্ত কোটি ভক্ত আছে যাদের আমরা চিনি না, যাদের আমরা জানি না, তাই না? ছোট ছোট অনেক ভক্ত, আসলে ভক্ত কখনো ছোট হয় না, মানে দেহের আকারে অনেক ছোট ছোট ভক্ত আছে যারা অনেক মহৎ মহৎ কাজ করে থাকেন। একজন দর্জি আছে মিত্র, জানেন? আজকে এই ভিডিওতে সেই দর্জির কথা বলবো, যা হয়তো এর আগে কোনো দিন বলেনি। উনি ভগবানের সেবা করেন এবং ওনাকে চিনি, কিন্তু একটি বারের জন্য ওনাকে কেউ কিন্তু স্মরণ করেনি। আপনার হোল এই জীবনে, হোল লাইফে আজ পর্যন্ত এই ভক্তের কথা কেউ কোনো দিন বলেনি। এমন একটি মহান ভক্ত রয়েছে যে ভগবানের সেবা করে। কেউ ভগবানের শৃঙ্গার করছে, কেউ ভগবানের ভোজন তৈরি করছে, কেউ ভগবানকে মাল্যদান করছে, কেউ বিছানা তৈরি করে দিচ্ছেন, এই করছেন সেই করছেন, কত ভক্তরা কথা সেবা করে। কিন্তু আজকে ঠিক এতটুক একজন ভক্ত, এই যে আমার আঙুলের সাইজটা দেখছেন, এই সাইজের একজন ভক্ত আছে, তার কথা আমরা কেউ মনে করি না। হ্যাঁ, এই যে এতটুক 2 ইঞ্চি হবে, 1.5-2 ইঞ্চি একজন ভক্ত, অথচ ভগবানের বিশাল সেবা করে। কে জানেন? হ্যাঁ মিত্র, এই যে একটু আগে বললাম না, উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্র পরিধান করতেন। সেই বস্ত্রটা ভগবান শ্রীকৃষ্ণ যেটি ব্যবহার করতেন, সেটি কার তৈরি, কিভাবে তৈরি হয় ভগবানের বস্ত্র মিত্র জানা আছে? জানা নেই না? হ্যাঁ মিত্র, তাহলে বলি। একটি পোকা আমরা জানি, সে হলো রেশম পোকা। রেশমের বস্ত্র হয়তো আপনি ব্যবহার করেছেন, কিন্তু সেই পোকা যিনি ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্র তৈরি করে, ভগবান কিন্তু রেশম বস্ত্র পরিধান করেন, এটি ভাগবতমে লেখা রয়েছে বিস্তারিত। তো রেশম বস্ত্র ভগবান পরিধান করেন এবং সেটি পীতবর্ণ, হলুদ রঙের। মিত্র, এই বস্ত্রটি কে তৈরি করে তাহলে? হ্যাঁ মিত্র, একজন পোকা ভক্ত, রেশম পোকা। তার কথা আমরা কজনে জানি? তার কথা কি মনে করি যে তিনি অনন্তকাল ধরে ভগবানের পোশাক তৈরি করে আসছেন, যার নাম হলো রেশম, তাই না? রেশমি পোকা। ভেবেছেন কখনো ভগবানের অঙ্গবস্ত্র তৈরি করার সেই ভক্তটির কথা কখনো মনে করেছেন মিত্র? না মিত্র, আমার তো মনে হয় আজ পর্যন্ত আপনি ভাবেননি, কিন্তু ভাবতে হয়। এই ছোট ছোট সেবাগুলো আসলে অনেক মহৎ বড় বড় সেবা, সেগুলো নিয়ে আমরা কখনোই মাথা ঘামাই না। কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে সেই রেশম ভক্তের কথাও আমরা স্মরণ করলাম। তার চরণে জানাই শতকোটি প্রণাম, যিনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্র তৈরি করেন। এমন সুন্দর রেশম ভক্তের চরণে কোটি কোটি নমন। জানেন মিত্র, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসের কথা বলছেন গোপিকারা ভাগবতমে। দেখুন, এই ঘাসের কথা কেন বললাম জানেন? এইমাত্র হেঁটে হেঁটে আসলাম এই ঘাসের উপর থেকে, এবং পায়ে যথেষ্ট পরিমাণে লাগলো, আর তখন মনে পড়ে গেল ভাগবতমের গোপী গীতের কথা। হ্যাঁ মিত্র, গোপী গীতে গোপীরা বলছেন, শূলত্তিনঙ্কুরই কৃষ্ণ, তুমি যখন গোচরণে যাও, আর গোচরণে যাওয়ার পরে তুমি খালি পায়ে এই তৃণ ঘাসের উপরে হাঁটো, আর তখন এই ঘাসের উপরে হাঁটতে হাঁটতে এই ঘাসের খোঁচা লাগে তোমার কমল চরণে। মিত্র, চিন্তা করুন, এই কথা ভেবে ভেবে গোপিকারা আর্তনাদ হয়ে যায়, তারা কাঁদতে থাকে যে কৃষ্ণের চরণে এই ঘাসের খোঁচা লেগে লেগে কৃষ্ণ হয়তো, তার চরণে হয়তো ব্যথা লাগে। হ্যাঁ, হে কৃষ্ণ, তোমার চরণ কোমল আমাদের হৃদয়ে রাখো। তো এ হলো গোপী ভাব মিত্র। কৃষ্ণের চরণের ব্যথা লাগবে, সেইটা ভেবে ভেবেও পর্যন্ত গোপিকারা কাঁদতে থাকে মিত্র।
আর আজ তো কামাল করে দিচ্ছে। এই বৃক্ষের উপর থেকে শুধুমাত্র কোকিলের ধ্বনি আর ধ্বনি, কোকিলের ধ্বনি আর ধ্বনি। হয়তো আজকে এরকম সুন্দর মেঘবর্ণ আকাশ দেখে কোকিলা ভক্ত মেতে উঠেছে মিত্র। জানেন মিত্র, ব্রজের গোপীদেরকে কেন এত ভালোবাসে ভগবান শ্রীকৃষ্ণ? কেন কি আজ পর্যন্ত গোপীরা কখনো নিজের কথা চিন্তা করে দুঃখের অনুভব করেনি, শুধুমাত্র কৃষ্ণের কথা চিন্তা করেই দুঃখ অনুভব করেছে। আর কৃষ্ণের সুখের কথা ভেবে ভেবেই গোপীরা সর্বদা নয়ন জলে ভেসেছেন। এ কারণেই ভগবানের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি যদি কেউ যদি থেকে থাকে, সে হলো আমাদের গোপিনীরা ব্রজের। আমাদের রাধাকুণ্ডে মিত্র যেমন জলস্বরূপে শ্রীমতী রাধারানী আছেন, আমাদের এই উদ্ধবকুণ্ডেও কিন্তু জলস্বরূপে উদ্ধবজি মহারাজ রয়েছেন। তো ওনার আশীর্বাদ যদি প্রাপ্ত করতে হয় তাহলে আমাদের এই উদ্ধবকুণ্ডের জলে আচমন করতে হবে। আচমনের ভিডিও মিত্র দর্শন করাচ্ছি না, শুধু বলছি যে অবশ্যই যখন কোনো ভক্ত গিরিরাজ পরিক্রমা দেবেন, মনে রাখবেন গিরিরাজ পরিক্রমার মার্গেই কিন্তু এমন সুন্দর একটি নির্মল, স্বচ্ছ, সুন্দর, শুভ্র বর্ণ উদ্ধবকুণ্ড রয়েছে। এই উদ্ধবকুণ্ড দর্শন না করে কখনোই ফিরবেন না। কেন দেখুন, ব্রজধামে দর্শন করান গাড়িওয়ালাদেরকে আমরা ঠিক করি, আমরা আমাদের নিজেদের মতো অনেক দর্শন করি, কিন্তু সেই দর্শনের মাঝে মাঝেও এমন অনেক দর্শন থেকে যায় যা আমাদের আর কখনোই দর্শন করা হয় না। তাই আপনার এই দাস আপনাকে সর্বদা চিনিয়ে যাবে কোথায় কোথায় কি কি দর্শনের স্থান রয়েছে, এবং সেই মতো এসে দর্শন কিন্তু করবেন। যেরকম এই যে দেখুন, ঠিক কুণ্ডের উপরে দরজায় অনেক ভক্তরা ইতিমধ্যে এসে গিয়েছেন দর্শন করার জন্য। তো চলুন আমরাও এই উদ্ধবকুণ্ড দর্শন করতে করতে এবারে এগিয়ে চলি। জয় গিরিরাজ মহারাজ কি জয়। ইনি হলো আমাদের গিরিরাজ মহারাজ। তো আজকে আসলে সময় বোঝা যাচ্ছে না যে কটা এক্স্যাক্টলি এখন বাজে, তবে 5:30 কিন্তু বেজে গিয়েছে। আর আমাদের এখানে বর্তমানে সন্ধে হয় প্রায় 7:45 থেকে 8টা বাজবে, তারপরেই কিন্তু সন্ধে হয়, এত লেটে। তো যাই হোক, কিন্তু আজকে ওয়েদারের কারণে যেন মনে হচ্ছে অলরেডি 7টা বেজে গিয়েছে কিংবা 6টা বেজে গিয়েছে। তো মিত্র চিন্তা করুন একটা কথা, মানে আমরা এই যে এত সময় ধরে উদ্ধবকুণ্ড দর্শন করলাম, সেখান থেকে আসলাম, কতটা সময় পেরিয়ে গেল, কিন্তু দেখুন বৃষ্টি হলো, বৃষ্টি কিন্তু আর হলো না। তো সেটাই মানে ভাব দেখাবে অনেক, যেন এই বৃষ্টি হবে, এইমাত্র ভিজিয়ে দেবে। আমরা মানে ভক্তরা এখানে যারা বসবাস করছেন ওনারা মনে মনে ভাবেন যে এবার বৃষ্টি হবে, এবার বৃষ্টি হবে, এই বুঝি হলো, এই বুঝি হলো, অথচ নিরাশায় রাত্রে ঘুমাতে হয়। বৃষ্টি আর হয় না। এই যে দেখেছেন খাটিয়া লাগানো রয়েছে রাস্তার পাশে, এরকম সবার বাড়ির সামনে সামনে খাটিয়া লাগানো থাকে, আর সেই খাটিয়াতেই ঘুমিয়ে পড়েন বাইরে। কেন কি রাত্রেবেলা ঘরের ভিতরে ঘুমানো যায় না, বিল্ডিং এত হিট হয়, এত হিট হয় যে যেন মনে হয় বাপরে বাপ, এর থেকে বাইরে অনেক শান্তি। হ্যাঁ, তবে বাইরে ঘুমালে পরে কিন্তু ব্যবসা গরমের কোনো ব্যাপার নেই, আপনি শুধুমাত্র মশারিটা টাঙিয়েই ঘুমিয়ে পড়তে পারবেন, আপনার ফ্যান ট্যানের কিচ্ছুর প্রয়োজন হবে না, এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে যায় সন্ধ্যের পরেই। তবে ব্রজধামে একটা সমস্যা তো আছে, সেটা হলো এই যে বাড়ি ঘরগুলো কেউ ছেড়ে ঘর করে না, তো সবার সাথে সবাই ঠেকিয়ে ঘরগুলো করে, আর সে কারণে গাছ লাগাবার জায়গা থাকে না। যদি সরকার কোনো উদ্যোগ নেয় যে গাছ লাগাতে হবে, গাছ তো লাগায়, আবার এখানে কি বেছে দেখে শুনে তারপরে গাছ লাগাতে হবে, এখানে সব গাছ বাঁচে না, এটা হলো আর একটা সমস্যা। আপনি লাগাবেন গাছ ঠিক আছে, বৃক্ষ, কিন্তু এই যে প্রচণ্ড রোদের তেজ আর শুষ্ক আবহাওয়ার কারণে গাছটি বাঁচাতে পারা যায় না, এটা হলো দুঃখের বিষয়। আর যেগুলো বাঁচানো যাবে, যে গাছগুলো বাঁচবে, সেগুলো লাগাবার জন্য উপযুক্ত জায়গার প্রয়োজন, সেই জায়গাটিও কারোর কাছে থাকে না। তো এই সব মিলিয়ে
দুঃখে কষ্টে আমাদের জীবন গড়া। ব্রজধামে বলছি মিত্র, হাস্যকর, আসলে ব্রজে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। যদি আমি নিজেই এখানে থাকে দুঃখ 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 করতে থাকি, তাহলে আর বাকি যারা আসবে তারা কি বলবে? এত দুঃখ যখন ওখানে আছেন কেন, চলে আসলেই তো পারেন না। কিসের দুঃখ? এই তো বেরোলাম, কাজ গোবর্ধন যাব একটুখানি, সেখান থেকে আবার ফিরবো, প্রসাদ খাবো, একটুখানি কাজকর্ম করব, ঘরে বসে ব্যাস শুয়ে পড়বো প্রসাদ পেয়ে, একটু কৃষ্ণের নাম জপ করলাম কিংবা গ্রন্থ পড়লাম। এই তাহলে সুখ নেই, দুঃখ কোথায়? তো চলতে চলতে একটুখানি বাদর সেবা হয়ে গেল আমাদের ব্রজ ভক্তগণ। আজকে ওয়েদার ভালো, এদের সবচাইতে বেশি গরম লাগে মিত্র এই গরমে। হ্যাঁ, কেন মানে 12 মাস কম্বল গায়ে দিয়ে থাকে তো, আর ভগবানের দেয়া কম্বল, এটা গরম অনেক বেশি, তাই না? আমাদের এই কম্বলটা নেই। তবে শীতের সময় এনারা আবার অনেকটা সেফটি, মানে ভালো মন্দ বুঝেই দিয়েছেন, কিন্তু এই গরমের সময় প্রচুর স্নান করেন এনারা, এত স্নান করেন, আর এনাদের সাথে স্নান করে আপনি পারবেন না। আর এনারা লাফ দিয়ে গাছের মগ ডালে উঠে তারপরে নেমে তারপরে কিন্তু স্নান করবে। স্নান করার স্টাইলও অদ্ভুত এনাদের। তো এই গরমের সময় আসলেই পরে স্নানটা দেখা যায়। শীতের সময় প্রচুর কষ্ট করে এনারা, মানে সবাই একসঙ্গে বসে একজনের সাথে একজন গা ঠেকিয়ে তারপরে বসে থাকে শীতের সময়। তো যাই হোক, আজকের এই ওয়েদারে তো এনারাও খুব হ্যাপি রয়েছেন। এক দারুণ সুন্দর ঠান্ডা শীতল হাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাই অনেক আমাদের কাছে আশাপ্রদ ব্যাপার। তাহলে মিত্র, আজকে এমন শ্যামল সুন্দর ওয়েদারের সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি। হ্যাঁ, আরেকটি অনুরোধও আপনার কাছে রাখছি, কি বলুন তো, যে এই যে আপনাকে দর্শন করাচ্ছি, এই ব্রজধামে বিচরণ করছি, এতে আমার সময় কখনো নষ্ট হয় না, উপযুক্ত কাজেই লাগছে, কিন্তু ঠিক আছে। কিন্তু এই দর্শন করাবার জন্য আপনার কাছ থেকে অবশ্যই একটুখানি দক্ষিণা নেব মিত্র। সেই দক্ষিণাটুকু কি জানেন? শুধু আপনার একটুখানি কৃপা আশীর্বাদ, এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই আপনার কাছে। আমাকে হৃদয় থেকে একটুখানি আশীর্বাদ করবেন, এই প্রার্থনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। রাধে রাধে।